আমরা ৮ নম্বর অঙ্কটা যেটা দেখব কি বলছে। ৮ নম্বর অঙ্কে একটি বস্তুকে কেরোসিনে নিমজ্জিত করলে তার 10 মিলিলিটার কেরোসিন অপসারণ করে। মানে একটা বস্তুকে তুমি ধরো কেরোসিনের ভিতর ডুবাইলা, তাহলে ওই পাত্র থেকে কিছু পরিমাণ কেরোসিন পড়ে যাবে। যদি এরকমটা হয়, এই যে দেখো, এই পাত্রটা ভরা কেরোসিন, এই পাত্রটা ভরা কি স্যার? কেরোসিন আছে। এই যে এই পাত্রটা পুরো ভরা কেরোসিন। এখন তুমি যদি একটা বস্তু, এই যে ধরো এটা একটা বস্তু, এই বস্তুকে যখন কেরোসিনের ভিতরে এই যে ডুবাইলা, তখন কিছু পরিমাণ কেরোসিন কিন্তু কি হবে স্যার? কিছু পরিমাণ কেরোসিন কিন্তু এই পাত্র থেকে পড়ে এখানে জমা হবে, তাই না? একটা কেরোসিন ভর্তি বা পানি ভর্তি পাত্রে তুমি যদি কোনো বস্তু ডুবাও, তাহলে কিছু পরিমাণ পানি বা কেরোসিন কিন্তু পড়বে। কতটুকু কেরোসিন পড়বে? এই বস্তুটার আয়তনের সমান, বস্তুটার আয়তনের সমান পরিমাণ কেরোসিন নিচের দিকে পড়বে। এই বস্তুর আয়তন যে ধরো, এই যে এখানে বলছে একটি বস্তুকে কেরোসিনে নিমজ্জিত করলে, একটি বস্তুকে কেরোসিনে নিমজ্জিত করলে তা 10 মিলিলিটার কেরোসিন অপসারণ করে। মানে 10 মিলিলিটার কেরোসিন সরায় ফেলছে। তাহলে এই বস্তুর আয়তন ছিল 10 মিলিলিটার। এই বস্তুটার আয়তন হিসাব করলে হবে 10 মিলিলিটার। এই বস্তুটার আয়তন হিসাব করলে স্যার কত হবে? 10 মিলিলিটার। এবং বস্তুর ভর দিছে 20 গ্রাম, আর কেরোসিনের ঘনত্ব দিছে 800 কেজি পার মিটার কিউব। গতে বলছে কেরোসিনে বস্তুর ওজন নির্ণয় করো। স্যার কি বলছে? কেরোসিনে বস্তুর ওজন নির্ণয় করতে বলছে। মানে ওই যে তরলে ওজন, ঠিক আছে? তাহলে গ, বস্তুর বাতাসে ওজন, বস্তুর বাতাসে ওজন মাইনাস বস্তুর কেরোসিনে ওজন, কেরোসিনে ওজন সমান সমান প্লবতা। সমান সমান কি স্যার? প্লবতা। বস্তুর বাতাস ওজন মাইনাস বস্তুর কেরোসিন ওজন সমান সমান প্লবতা। তাহলে স্যার বস্তুর বাতাস ওজন W1 মাইনাস বস্তুর কেরোসিন ওজন W2, আর প্লবতাকে আমরা FB দ্বারা প্রকাশ করব। বস্তুর বাতাস ওজনকে আমরা W1 দ্বারা প্রকাশ করি, বস্তুর পানিতে ওজন, তরল ওজন বা কেরোসিন ওজন এটাকে W2 দ্বারা প্রকাশ করি, আর প্লবতাকে আমরা FB দ্বারা প্রকাশ করি। তাহলে ওজনের সূত্র কি স্যার? mg। আর বাতাসে বস্তুর কেরোসিন ওজনটা আমরা বের করব, আর বাতাস ওজনের সূত্র কি? mg। আর প্লবতার সূত্র কি? ρVg। এখন m1 বস্তুর ভর আছে নাকি? বস্তুর ভর দেখো, এই যে বস্তুর ভর দিয়ে দিছে কত স্যার? 20 গ্রাম। তাহলে আমরা বস্তুর ভরটা বসাই। বস্তুর ভর হচ্ছে স্যার 20 গ্রাম। গ্রাম থেকে কেজিতে নিলে 1000 দ্বারা ভাগ। জি এর মান কত? 9.8। আমরা বস্তুর কেরোসিন ওজন, এই যে কেরোসিনে বস্তুটির ওজন বের করো, এটাই বের করব। এই যে বস্তুর কেরোসিন ওজন কত, তো সমান সমান W2 এর মান বের করব, ρVg এর আমরা বলি, এইভাবে বলি কথাটা, যে ঘনত্ব হয় তরলের। তরল কে? কোন তরলে বস্তুটাকে ছাড়ছো? কেরোসিনের মধ্যে, তাই না? তাহলে ঘনত্ব হবে কেরোসিনের, এই যে কেরোসিনের ঘনত্ব 800, ইন্টু আয়তন হবে কিন্তু বস্তুর। ঘনত্ব হয় তরলের, আয়তন হবে বস্তুর। এখন বস্তুর আয়তন কত? এই যে একটি বস্তুকে কেরোসিনে নিমজ্জিত করলে তার 10 মিলিলিটার কেরোসিন অপসারণ করে। একটি বস্তুকে কেরোসিনে নিমজ্জিত করলে তা 10 মিলিলিটার কেরোসিন অপসারণ করে। এটাই একটু আগে বলছিলাম আমরা। এই পাত্রে কেরোসিন দ্বারা ভর্তি ছিল। আমি যখন এই হলুদ কালারের বস্তুটারে নিচের দিকে দিলাম, তখন কিছু পরিমাণ কেরোসিন নিচে পড়বে। কতটুকু কেরোসিন নিচে পড়বে? যতটুকু আয়তনের কেরোসিন নিচে পড়বে ওইটাই বস্তুর আয়তন। তাহলে 10 মিলিলিটার কেরোসিন অপসারণ করছে, মানে বস্তুর আয়তন কত? 10 মিলিলিটার। আমার এখানে লাগবেও কার আয়তন? বস্তুর আয়তন। তাহলে বস্তুর আয়তন হচ্ছে 10 মিলিলিটার। তো মিলিলিটার থেকে স্যার আমরা লিটারে নিব, মিলিলিটার থেকে লিটারে নিব 1000 দ্বারা ভাগ করে। তাহলে এটা হইলো লিটার, এটা হইলো কি স্যার? লিটার। আর লিটার থেকে মিটার কিউবে যাব 10⁻³ দ্বারা গুণ করে, 10⁻³ দ্বারা গুণ করে। স্যার এই কথাটা এভাবে মনে রাখতে পারো। আমি কি করছি এখানে একটু লিখি, 10 মিলিলিটার, 10 মিলিলিটার রে প্রথমে 1000 দিয়ে ভাগ করছি, তাহলে এটা গেছে লিটারে। তারপরে 10/1000
এটাকে আমি 10⁻³ দ্বারা গুণ করছি, এটা চলে গেছে মিটার কিউবে। আমরা এখানে মানগুলো বসাবো সব এসআই এককে। এসআই এককে আয়তনের একক স্যার মিটার কিউব। এসআই এককে আয়তনের একক কত? মিটার কিউব। তাহলে আমরা লিটার মিলিলিটার থেকে লিটারে আসার জন্য 1000 দ্বারা ভাগ করি, লিটার থেকে মিটার কিউবে যাওয়ার জন্য 10⁻³ দ্বারা গুণ করি। ঠিক আছে, মিলিলিটার থেকে লিটারে আসার জন্য 1000 দ্বারা ভাগ, লিটার থেকে মিটার কিউবে যাওয়ার জন্য 10⁻³ দ্বারা গুণ। অথবা একবারে যেটা করতে পারো স্যার, একবারে যেটা করতে পারো সেটা হইতেছে এই যে মিলিলিটারের মানটাকে 10⁻⁻6 দ্বারা গুণ করলে এটা সরাসরি মিটার কিউবে চলে যায়। আরেকবার বলি, মিলিলিটারের মানকে 10⁻⁻6 দ্বারা গুণ করলে এটা সরাসরি মিটার কিউবে চলে যাবে। আশা করি বোঝা গেছে। ইন্টু জি এর মান কত স্যার? 9.8। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করব এখন। 20/1000 ইন্টু 9.8 আর স্যার 0.196 মাইনাস W2 স্যার 0.1176 নিউটন। এই আমাদের গ নাম্বার প্রশ্নের অ্যান্সার স্যার, এই যে আমরা বের করলাম। আমরা যদি একবার একটু সামারি দেই। আচ্ছা, কি লিখছি স্যার? বস্তুর বাতাস শোষণ থেকে কেরোসিন ওজন বিয়োগ করছি, প্লবতা পেয়ে যাব। তো বাতাস শোষণকে W1, কেরোসিন ওজনকে W2 দ্বারা প্রকাশ করে, আর প্লবতাকে AB দ্বারা প্রকাশ করে। W1 এর জায়গায় কি লিখছি স্যার? mg, আর কেরোসিন ওজন W2, আর প্লবতা কি? ρVg। তাহলে ভর, বস্তুর ভর কত? 20 গ্রাম দেওয়া আছে, 20/1000, জি এর মান 9.8। আর W2 কেরোসিন ওজন তো বের করব। ρVg এর ঘনত্ব হয় তরলের, তরল কেরোসিন, এই কারণে কেরোসিনের ঘনত্ব বসাইছি 800। আয়তন হবে বস্তুর আয়তনটা সরাসরি দেওয়া ছিল না, তো ওরা একটা ধারণা দিচ্ছে যে 10 মিলিলিটার কেরোসিন অপসারণ করছে। যত আয়তনের কেরোসিন অপসারণ করছে বস্তুর আয়তনও তত। তাহলে বস্তুর আয়তন কত স্যার? 10 মিলিলিটার। মিলিলিটার থেকে লিটারে নিচ্ছে 1000 দ্বারা ভাগ করে, আর লিটার থেকে মিটার কিউবে নিচ্ছি 10⁻³ দ্বারা গুণ করে। জি এর মান 9.8। তো একটু ক্যালকুলেশন করে আমরা ওজন পেয়ে গেছি। ঘতে বলছে কি বস্তুর উপর কি শর্ত আরোপ করলে তা কেরোসিনে অর্ধনিমজ্জিত অবস্থায় ভাসে? বস্তুর উপর কি শর্ত আরোপ করলে তা কেরোসিনে অর্ধনিমজ্জিত অবস্থায় ভাসে? ওই যে এমন একটা শর্ত আরোপ করতে হবে যেন এটা কি হয়? কেরোসিনে অর্ধনিমজ্জিত অবস্থায় ভাসে। স্যার এটা কি হয়? কেরোসিনে অর্ধনিমজ্জিত অবস্থায় ভাসে। স্যার এমন একটা শর্ত আরোপ করতে বলছে যেন এটা কেরোসিনে অর্ধনিমজ্জিত অবস্থায় ভাসে। সেটার মিনিংটা কি? এই যে এই দেখো, বোঝা গেছে কিনা? মানে এটারে হালকা করতে হবে, বা এটার এমন একটা চেঞ্জ আনতে হবে স্যার যেন এটা অর্ধনিমজ্জিত অবস্থায় ভাসে। এই যে আমার এই কিওয়ার্ডটা অর্ধনিমজ্জিত অবস্থায় ভাসবে, এই কথাটার মানে হইতেছে যে বস্তুটা আমি দিছি ওই বস্তুটার অর্ধেক থাকবে কেরোসিনের নিচে, অর্ধেক থাকবে কেরোসিনের উপরে, বায়ুতে। স্যার বস্তুটা অর্ধনিমজ্জিত অবস্থায় ভাসবে, তার মানে এই বস্তুর অর্ধেক থাকবে কেরোসিনের নিচে, অর্ধেক থাকবে কেরোসিনের উপরে, এটা অর্ধনিমজ্জিত অবস্থায় ভাসবে। এই যে কি শর্ত আরোপ করলে তা কেরোসিনে অর্ধনিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে এইখান থেকে আমরা আয়তনের পরিবর্তন করতে পারি বস্তুটার। আয়তনের পরিবর্তন। তাহলে ঘনত্বের সূত্র রো ইজ ইকুয়াল টু স্যার m/v। তাহলে v সমান সমান m/ρ। স্যার ভালো করে খেয়াল করো, m হইতেছে বস্তুটার ভর, ওই বস্তুর ভর কিন্তু উদ্দীপকে দেওয়া আছে কত? 20 গ্রাম। তাহলে 20/1000। এইবার খেয়াল করো, আমি যে আয়তনের পরিবর্তন করব এটা কি বস্তুটার না? এই যে বস্তুটা, এই বস্তুর আয়তনের ঋতু পরিবর্তন করব। আমরা কার আয়তনের পরিবর্তন করব স্যার? বস্তুর আয়তনের পরিবর্তন করব। তাহলে রো ইজ ইকুয়াল টু m/v, তাহলে v ইজ ইকুয়াল টু m/ρ। তাহলে m হইতেছে 20/1000। আচ্ছা, এরপরে রো দিয়ে আমি ভাগ করতে চাইতেছি। এখন খেয়াল করো,
আমার আয়তন যদি হয় বস্তুর, ভর হবে বস্তুর, ঘনত্ব বস্তুর। বস্তুর ভরটাই বসাইছি, এখন বস্তুর ঘনত্বটা বসাইতে হবে। স্যার ভালো করে খেয়াল করো, এই পুরো প্রশ্নে বস্তুর ঘনত্বটা দেয় নাই, দিছে কেরোসিনের ঘনত্ব। কিন্তু একটা লাইন বলছে বস্তুটা কেরোসিনে অর্ধেক ডুববে। তাহলে বস্তু যদি সম্পূর্ণ ডুবে, বস্তু যদি সম্পূর্ণ ডুবতো, তাহলে কেরোসিনের ঘনত্বই হইতো বস্তুর ঘনত্ব। আবার বলতেছি, টাইপ 16 অঙ্কগুলো খুব ভালো করে দেখতে হবে। একটা বস্তু যদি পানিতে, একটা বস্তু যদি কেরোসিনে সম্পূর্ণ ডুবে থাকে, তাহলে কেরোসিনের ঘনত্ব আর বস্তুর ঘনত্ব সমান। কিন্তু এবার বস্তুটা অর্ধেক ডুবছে, তাহলে বস্তুর ঘনত্বটা হবে কেরোসিনের ঘনত্বের অর্ধেক। বস্তুর ঘনত্ব হবে কেরোসিনের ঘনত্বের অর্ধেক। এই যে স্যার, এই যে দেখো, ঠিক আছে, যেহেতু যেহেতু বস্তু, আমরা এটা একটু ক্লিয়ার করি। স্যার এই 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 তরল আর এই তরল দুটোটাই কেরোসিন। এটা একটা বস্তু কেরোসিনে সম্পূর্ণ নিমজ্জিত, আর এটা হইতেছে বস্তু কেরোসিনে অর্ধ নিমজ্জিত। তাহলে এটা হইতেছে বস্তু কেরোসিনে কেরোসিনে সম্পূর্ণ নিমজ্জিত, সম্পূর্ণ নিমজ্জিত। আর এখানে বস্তু কেরোসিনে অর্ধ নিমজ্জিত, অর্ধ নিমজ্জিত। এখানে বস্তুটা কেরোসিনের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত, আর এখানে বস্তুটা কেরোসিনের মধ্যে অর্ধ নিমজ্জিত। ঠিক আছে স্যার, এই কথাটা ভালো করে খেয়াল করো। একটা বস্তু যদি কেরোসিনে সম্পূর্ণ নিমজ্জিত থাকে, তাহলে কেরোসিনের ঘনত্ব, কেরোসিনের ঘনত্ব সমান সমান বস্তুর ঘনত্ব, বস্তুর ঘনত্ব। অর্থাৎ কেরোসিনের ঘনত্ব যদি হয় 800, কেরোসিনের ঘনত্ব যদি হয় 800, তাহলে বস্তুর ঘনত্ব হবে 800। এই যে ঘনত্ব কেরোসিনের যদি হয় 800, তাহলে ঘনত্ব বস্তুরও হবে কত? 800। ওকে, এইবার বস্তু কেরোসিনে যদি অর্ধ নিমজ্জিত হয়, তাহলে কেরোসিনের ঘনত্ব, কেরোসিনের ঘনত্ব, কেরোসিনের ঘনত্ব, তাহলে স্যার বস্তুর ঘনত্বটা কি হবে? এই যে এই যে এই যে, তাহলে বস্তুর ঘনত্ব হবে, বস্তুর ঘনত্ব সমান সমান ওই যে আমার যে স্যার কেরোসিনের ঘনত্ব না, এই যে কেরোসিনের ঘনত্ব, সেটার অর্ধেক হবে। দেখো এই লাইনটা বোঝা গেছে কিনা? দুটা জিনিস ক্লিয়ার করে দিলাম। একটা বস্তু যদি কেরোসিনের সম্পূর্ণ নিমজ্জিত, যে বস্তু কেরোসিনের সম্পূর্ণ নিমজ্জিত থাকে, এই কন্ডিশনের জন্য কেরোসিনের ঘনত্ব আর বস্তুর ঘনত্ব পুরো সমান হবে। অর্থাৎ কেরোসিনের ঘনত্ব 800 হলে বস্তুর ঘনত্ব 800। কিন্তু বস্তু যদি কেরোসিনে অর্ধেক নিমজ্জিত থাকে, বস্তুটা অর্ধেক নিমজ্জিত, তাইলে বস্তুর ঘনত্বটা কি হবে? অর্ধেক নিমজ্জিত থাকলে বস্তুর ঘনত্বটা অর্ধেক হবে। বস্তু কেরোসিনে যদি অর্ধ নিমজ্জিত থাকে, মানে অর্ধেক নিমজ্জিত, বস্তুটা কেরোসিনে অর্ধেক নিমজ্জিত, তাহলে বস্তুর ঘনত্বটাও কি অর্ধেক হবে? কার অর্ধেক হবে? কেরোসিনের অর্ধেক। তাহলে স্যার বস্তুর ঘনত্ব হবে 1/2 × 800 সমান সমান 400। এই যে স্যার আমরা এখানে 400 বসাবো। বুঝতে পারছো কিনা? আমরা একটু সময় নিয়ে বললাম কথাটা। আসলে আমরা বস্তুর আয়তনের পরিবর্তন করব, আয়তনের এমন ভাবে পরিবর্তন করব যেন এটা অর্ধ নিমজ্জিত অবস্থায় বসে। সেই জন্য আমার ভর বসাবো বস্তুর, ঘনত্ব বসাবো বস্তুর, কিন্তু বস্তুর ঘনত্ব দেওয়া নাই, একটা লাইন বলা আছে অর্ধ নিমজ্জিত আছে কেরোসিনে। তাহলে কেরোসিনে যদি অর্ধেক ডোবা থাকে, তাহলে কেরোসিনের ঘনত্বের অর্ধেকই হবে বস্তুর ঘনত্ব। কেরোসিনে যেহেতু অর্ধেক ডুবা, তাহলে কেরোসিনের ঘনত্বের অর্ধেকই হবে বস্তুর ঘনত্ব। কেরোসিনের ঘনত্ব 800, যেহেতু অর্ধ নিমজ্জিত অবস্থা আছে বস্তু, তাই বস্তুর ঘনত্ব 400।
যদি এখানে বলতো কেরোসিনের সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে, তাহলে ওই বস্তুর আয়তন, ওই বস্তুর ঘনত্ব আমরা 800 বসাই দিতাম। তাহলে এইখান থেকে কিন্তু স্যার আমরা নতুন একটা আয়তন পাই, 20/1000 ভাগ করতে পারি আমরা 400 দিয়ে, সেটা হয় 5 × 10⁻⁻5 এত মিটার কিউব। তাহলে আমরা কি শর্ত আরোপ করলে বস্তুর আয়তনের পরিবর্তন, বস্তুর আয়তনের পরিবর্তন বস্তুর আয়তনের পরিবর্তন আমরা করতে পারি, বস্তুর আয়তনের পরিবর্তন স্যার 5 × 10⁻⁻5 এটা করতে হবে মাইনাস আগের আয়তন কত স্যার, আগের আয়তন ছিল 10 মিলিলিটার, মিলিলিটার থেকে আমরা মিটার কিউবে নিব সরাসরি 10⁻⁻6 দ্বারা গুণ করে। তাহলে যদি আমরা এই বিয়োগটা দেই 5 × 10⁻⁻5 মাইনাস 10 × 10⁻⁻6, এটা হয় স্যার 4 × 10⁻⁻5 মিটার কিউব। তাহলে স্যার আমরা কি বললাম যে বস্তুর উপর কি শর্ত আরোপ করলে, আমরা আয়তনের উপর শর্ত আরোপ করছি, অর্থাৎ আয়তনটা এমন ভাবে পরিবর্তন করব যেন এই বস্তু কেরোসিনে অর্ধ নিমজ্জিত অবস্থায় ভাসে। এই কারণে আমরা আয়তন বের করছি, ভর বসাইছি বস্তুর, ঘনত্ব বস্তুর বসানোর চেষ্টা করছি, কিন্তু ঘনত্বটা বস্তুর দেওয়া ছিল না, কিন্তু একটা লাইন বলা আছে যে কেরোসিনে অর্ধেক নিমজ্জিত থাকবে। তাহলে অর্ধেক যদি নিমজ্জিত থাকে, কেরোসিনে যদি অর্ধেক নিমজ্জিত থাকে, তাহলে বস্তুর ঘনত্ব হবে কেরোসিনের ঘনত্বের অর্ধেক। যেহেতু কেরোসিনের ঘনত্ব 800, আমি 400 বসাইছি। তাহলে স্যার আমার যেটা হয় যে আয়তন হয় 5 × 10⁻⁻5 মিটার কিউব, অর্থাৎ আয়তন এতটুকু করতে হবে। তাহলে আয়তনের পরিবর্তন কত, এত থেকে আগের যে আয়তনটা ছিল সে আয়তনটা বিয়োগ করলে এই পরিমাণের আয়তনের যদি আমি পরিবর্তন করি, তাহলে ওই বস্তু কেরোসিনে অর্ধ নিমজ্জিত অবস্থায় ভাসবে।